খলিফা হারুনুর রশিদের যুগে তিনি যখন বসেছিলেন এরকম চেয়ার পেতে, আকাশ দিয়া মেঘ উড়ে যেত, তিনি তাকাইতেন মেঘের দিকে আর বলতেন, এর মেঘ শোনো, তুমি পৃথিবীর যেখানে তুমি যাও, যেখানে তুমি বৃষ্টি বর্ষণ করবে, ওই থেকে ফসল উৎপন্ন হবে, ওই উৎপন্ন ফসল মুসলিম রাষ্ট্রকে তোমাকে জিজিয়া বা কর দিতে হবে। সারা পৃথিবী শাসন করেছিল মুসলমানগণ। আমাদের 500 ভারতবর্ষ 850 বছর সেখানে মুসলমান শাসন করেছে, আজ সেখানে নাই। কয়েকদিন আগে দেখলাম ভারতের এক ট্রেনে আমার মতো একটা হুজুর পকেট থেকে ছোট্ট একখানা কোরআন শরীফ বের করে কি রিডিং পড়তেছিল, আর কয়েকজন উগ্রবাদী হিন্দু কোরআন শরীফ নিয়ে সেই হুজুরকে প্রকাশ্যভাবে পিটাইল। আমরা কোথায় আছি ভাই? চীন দেশে যান, চীন দেশে উইঘুর নামে একখানা কি আছে প্রদেশ আছে, সেই প্রদেশের মধ্যে মুসলমানদেরকে নিয়ে যায় ছোট্ট খাঁচার মধ্যে আবদ্ধ করে, এমনভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, যেদিকেই তাকাবেন সেদিকেই মুসলমান আজকে শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, নির্যাতিত। কারণটা হচ্ছে কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কারণটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন, ওহে সাহাবাগণ, এমন একটা যুগ আসবে যে যুগটার মধ্যে সমস্ত অমুসলিমগণ একত্রিত হইয়া সুপরিকল্পিতভাবে মুসলমানদের উপরে ঝাঁপিয়া পড়বে, আক্রমণ করবে, তাদেরকে নির্যাতিত করবে, পিটাবে, অমানবিক অত্যাচার চালিয়ে যাবে। যেমন একজন আরেকজনকে ডাকে কোনো খাবারের জন্য, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের অবস্থা এই দুরবস্থা কেন হবে? তারা কি সংখ্যায় কম হবে? আল্লাহ রাসূল বললেন, না, সংখ্যায় কম হবে না, তারা সংখ্যায় বেশি থাকবে, কিন্তু দুনিয়ার মায়ায় তারা কাফেরদের ভিতরে কোনো ভয় সঞ্চার হবে না, পরকালকে ভুলে যাবে, দুনিয়ার মায়ায় তারা আকৃষ্ট হবে, ফলে অমুসলিমগণ তাদের উপরে নির্যাতন চালিয়ে যাবে। আজকে এত সুন্দর একটা জায়গা, এত চমৎকার একটা আলোচনা শুরু করছে, কোরআনে কারিম থেকে আলোচিত হবেই, অথচ লোক নাই, জন নাই। ভাইরা আমার, দুঃখ রাখার মতো জায়গা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমানদের এই দুরবস্থা কেন হবে? যারা ঈমান এনেছে তাদেরকে লক্ষ্য করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বান্দাগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, আউলিয়া, অভিভাবক হিসাবে গ্রহণ করিও না, বা'দুহুম আউলিয়া বা'দিন, তারা একে অপরের বন্ধু। নেতানিয়াহু ফিলিস্তিনের অর্থাৎ ইসরায়েলের প্রেসিডেন্ট প্লেনে উঠে চলে যায় ডোনাল্ড ট্রাম্পের কাছে, আমেরিকার প্রেসিডেন্টের কাছে যায়, কানে কানে কি সুন্দর কথা বলে, আর ডোনাল্ড ট্রাম্প তাকে নির্দেশ দেয়, এই মুহূর্তে যত বিমান, যত বারুদ আছে, যত বোমা আছে, সব সেই গাজার মধ্যে কি নিক্ষেপ করে তাদেরকে নিধন করে দেয়, শেষ করে দাও। এরাই ঠিকই আছে। মরতেছে কারা? মুসলমানগণ। আজকে তাকিয়ে দেখেন তো, আরব নিশ্চুপ, আরব আমিরাত নিশ্চুপ, কুয়েত নিশ্চুপ, তারপরে ইরাক চুপচাপ, সিরিয়া একদম চুপচাপ, সবেই চুপচাপ। এরা হচ্ছে দালাল, এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে এরা কি হয়ে গেছে? দালাল হয়ে গেছে। সুতরাং সেদিকে আর যাচ্ছি না, সময় আমার কম। আজকের অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারিম। কোরআনুল কারিম একটা হেফজ মাদ্রাসা আছে, একজন নিবেদিত প্রাণ ভাই আমাদের আবু তাহের ভাই একটা মাদ্রাসা দিয়েছেন, সেই মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হবে, হেফজ হবে, কোরআন বুঝাবার মতো সেখান থেকে কি জ্ঞান অর্জন হবে। সুতরাং এই কোরআনকে বুঝতে হবে, এই কোরআনকে জানতে হবে। আল্লাহ রাসূল বলছেন, লাকাদ তারাকতু ফিকুম শাইআইনে লান তাদিল্লু মা তামাসসাকুহুমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতে রাসূলুল্লাহ। লক্ষাধিক সাহাবীর সামনে বিদায় হজের দিনে আল্লাহ রাসূল বললেন, শোনো আমার সাহাবীগণ, তোমাদের মাঝে আমি দুইটা বস্তু রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার আদর্শ। যতক্ষণ পর্যন্ত এই দুইটি খুব দৃঢ়ভাবে ধারণ করবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং কোরআন হচ্ছে দি হোলি কোরআন ইজ দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য লাস্ট বুক অফ গড রিভেল ফর দ্য গাইডেন্স অফ ম্যানকাইন্ড। কোরআন এমন একখানা গ্রন্থ যেটা মানব জাতির জন্য একেবারে সংবিধান, পরিপূর্ণ একটা সংবিধান এবং সর্বশেষ অবতীর্ণ কিতাব। এর মধ্যে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর মধ্যে কোনো ভুল বা
ত্রুটি বা সংশয় নাই। দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, ইট ইজ এ বুক অফ গাইডেন্স ফর দ্য গড ফিয়ারিং পিপল। এই কোরআনটা আসছে পৃথিবীর মানুষের জন্য, পথ দেখার জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কোরআন বুঝা, উপলব্ধি করা এবং এই কোরআন অনুযায়ী চলার মতো তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।